গ্রামে বাপের বাড়িতে যখন বেড়াতে আসি তখন বাসা থেকে বলে আসি 2 থেকে 4 দিন থাকবো, আর এসে দেখা যায় 7 দিন কিংবা 15 দিন হয়ে যায়। তারপরও আমার মেয়েরা নানু বাড়ি থেকে বাড়ি যেতে চায় না। আর এই 15 দিনের মাথায় স্পেশাল কে আমাদেরকে নিতে আসলো, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কয়েকদিন ধরে গ্রামে এসেছি, আর বাড়ি থেকে বলে এসেছিলাম 2 দিন কিংবা 4 দিন থাকবো। আর এসে এবার হায়েস্ট কিন্তু আমি 15 থেকে 20 দিন ছিলাম। আর এই 20 দিনের মাথায় হঠাৎ করে আমার শাশুড়ি আর আমার ভাসুরের ছেলে আমাদেরকে নিতে এসেছে। আমার শাশুড়ি তো একদম ফোন করে আসেনি। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে বসেছিলাম নাস্তা করব, ওই টাইমে দেখি আমার ভাসুরের ছেলে আর আমার শাশুড়ি হাজির, আমাদেরকে নিতে এসেছে। তো ওরা থাকবে না, আজকে আমাদেরকে নিয়ে চলে যাবে। এই কারণে এই যে আমরা চলে এসেছি মার্কেট করতে। তো আমাদের এদিককার নিয়ম হলো বা গ্রাম এলাকার নিয়ম হলো, নতুন কুটুম বা শ্বশুর বাড়ির কেউ আসলে তাদেরকে বিদায় আদায় করা কাপড় চোপড় দিয়ে। তো এই কারণে আমরা চলে এসেছি এই যে মার্কেট করতে। আর এই মার্কেট করতে এসেছে আমাদের কৃষ্ণনগর বাজারে। এখন আর দূরে কোথাও যাওয়া লাগে না। কৃষ্ণনগরে কিন্তু নিত্য নতুন অনেক কাপড় চোপড়ের, অনেক কসমেটিক সব কিছুর দোকান হয়েছে। এই কারণে কিন্তু আমরা আর দূরে কোথাও যাই না। আমরা যাবতীয় সব কিছুই এখন এই কৃষ্ণনগর বাজার থেকে অনায়াসে কিনতে পারি। তো এই যে দেখুন, এখন কিন্তু চলে এসেছে আমার চাচাতো ভাইয়ের দোকানে। তো আমার ভাসুরের ছেলের জন্য গেঞ্জি, শার্ট, প্যান্ট সব কিছুই দেখা হচ্ছিল। তো ও যেটা পছন্দ করে ওর পছন্দ অনুযায়ী নেওয়া হবে। তো এই যে ও এই শার্টটা পছন্দ করেছিল আর একটা প্যান্ট পছন্দ করেছিল, তো ওর জন্য নেওয়া হলো। সাথে আমার শাশুড়ির জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম। শাশুড়ি বলল শাড়ি নিবে না। তারপরে শাশুড়ির জন্য ম্যাক্সির কাপড়, ওড়না, পেটিকোটের কাপড় সব কিছুই নিয়ে এই যে মার্কেট করে চলে এসেছি। এখন কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি, বাড়িতে চলে যাব। খাওয়া দাওয়া সেরেই গিয়েছিলাম মার্কেট করতে বিকেলবেলা। আর এখন এই যে একদম বিকেল গড়িয়ে গিয়েছে, প্রায় আসরের আজান দেবে এরকম। তো আর এদিকে আমার মেয়ে দুইটা তো মন খুব খারাপ। এই কারণে বাপের বাড়ি আসতে আমার ইচ্ছা হয় না, কারণ আসলে 2-1 দিন থেকে চলে গেলে কিছু হয় না। বেশ কিছুদিন থাকলে বা 10 থেকে 15-20 দিন থাকলে ওরা বেশি থাকতে চায়, এখান থেকে আর যেতে চায় না। গ্রাম ওরা খুব বেশি পছন্দ করে। আর এই যে আমার আব্বুর কোল থেকে দেখুন নামছে না, মুখটা দেখুন কিরকম করে আছে আমার ছোট মেয়ে। সে বাসায় যাবে না, খুব মন খারাপ, সে আরো কিছুদিন থাকবে। তাই বললে কি আর হয়, আরো কিছুদিন থাকা যায়? তো এই যে এদিকে আমার আম্মু তো অনেক জিনিস দিয়েছে। আর এই যে ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে এসেছিলাম। এখন এই যে চলে যাচ্ছে আমার ছোট ভাই, সব ভ্যানে তুলে দিচ্ছিল। আর এই যে আমার আব্বু বস্তায় অনেক কিছু দিয়েছে। তো বাপেরা মায়েরা এরকমই হয়, মেয়ের বাড়ি মনে করেন যে একটুকুন শাক পাতারি থেকে শুরু করে সমস্ত কিছু যদি ওরা বেঁধে দিতে পারে তাহলে কিন্তু ওরা খুব বেশি শান্তি পায়। আর মেয়ের ভ্যান তো একদম এই যে দেখেন বোঝাই করে দিয়েছে। তো সব কিছু নিয়ে এখন আমরা রওনা দিব। আর আমার মেয়ে দুটো তো যেতেই চাচ্ছিল না, ছোটটা বেশি করে, কারণ অনেক দিন থাকা হয়ে গেলে ওদের মায়াটা একটু বেশি লাগে। বিশেষ করে আমার আব্বুর জন্য নাকি ওর বেশি মন খারাপ করছিল, এই কারণে ও একটু বেশি কষ্ট পাচ্ছিল। যাই হোক, এখন এই যে আমার এক দাদার গাড়িতে উঠে পড়বো। তো এই যে জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে দিচ্ছিল, সব বস্তায় বেঁধে দিয়েছে। এখন বসার জায়গা হচ্ছিল না। তারপরে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এই যে ছোট পিসিটার মুখটা দেখুন কিরকম করে আছে, সে তো একদমই যেতে চাচ্ছে না বাড়িতে। তারপরে তাকে খুব আদর করে ভালোবেসে সে কান্না করতে করতে সারা রাস্তা কিনতে এসেছে। আর এইদিকে এই যে সে ঘাট তো তুলছেই না, ভিডিওতে সে আসবেই না, এরকম একটা অবস্থা। দেখতে দেখতে কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি গল্প করতে করতে দাদির ভাইয়ের সাথে। আর এই গাড়িটা দাদির ভাইয়ের গাড়ি, তো আমারও দাদা হয়। দাদার সাথে গল্প করতে করতে এই যে বাসায় চলে এসেছি। আর এসেই দেখুন শুরু করে দিয়েছে। কার জন্য মায়া করছে? নানুর জন্য। ওরে শোনা, যাবা। কি একটা অবস্থা, এসেই তার মায়া লাগছে, নানুর জন্য কান্না করছে। আর জীবনেও বাবা যে এতদিন থাকবো না, আজকে যাব কালকে ঘুরে নিয়ে চলে আসবো, না হলে আমার মেয়েরা ওখান থেকে আর আসতে চাবে না। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।